হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব এট্রোপিক প্রেগন্যান্সি। আগের ভিডিওতে পড়েছি টুইন প্রেগন্যান্সির পার্ট 3 ভিডিও, যেখানে পড়েছি স্কিম অফ ম্যানেজমেন্ট অফ টুইনস প্রেগন্যান্সি। এক্টোপিক প্রেগন্যান্সির ডেফিনেশান কি? যখন এনি প্রেগন্যান্সি অকারিং আউটসাইড দ্য ইউট্রাইন ক্যাভিটি, ইউট্রাইন ক্যাভিটির বাইরে যদি কোনো প্রেগন্যান্সি হয় তখন তাকে বলবো এক্টোপিক প্রেগন্যান্সি। আবার এভাবেও বলতে পারি অ্যান এক্টোপিক প্রেগন্যান্সি ইজ ওয়ান ইন হুইচ দ্য ফার্টিলাইজ ওভাম ইজ ইমপ্লান্ট অ্যান্ড ডেভেলপ আউটসাইড দ্য নর্মাল ইউট্রাইন ক্যাভিটি। নর্মাল যে ইউট্রাইন ক্যাভিটি আছে তার বাইরে যদি কোনো ফার্টিলাইজ ওভাম ডেভেলপ হয় এবং ইমপ্লান্ট হয় তখন তা কি বলবো? এক্টোপিক প্রেগন্যান্সি তাকে বলবো। ইমপ্লান্টেশনের সাইটসগুলো কি, কোথায় কোথায় এক্টোপিক প্রেগন্যান্সি হয়? এক্সট্রা ইউট্রাইনের ক্ষেত্রে আছে ফ্যালোপিয়ান টিউব, যেখানে সবথেকে বেশি এক্টোপিক প্রেগন্যান্সি হয়। এই ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে সবথেকে বেশি হয়। তারপর কি আছে? ইস্থমাস, ইনফান্ডিবুলাম আর ইন্টারস্টিসিয়াল। এক্সট্রা ইউট্রাইনের আর কোথায় হয়? ওভারিয়ানেতে হয়। এক্সট্রা ইউট্রাইনের আর কোথায় হয়? অ্যাবডোমিনালে হয়। অ্যাবডোমিনালের আবার দুটো জায়গাতে হতে পারে, ইন্টারপেরিটোনিয়াল আর এক্সট্রা পেরিটোনিয়াল। আর ইউট্রাইনের মধ্যে তিনটে প্লেসে হয়, সার্ভিক্যাল, অ্যাঙ্গুলার অ্যান্ড কর্নুয়াল। কর্নুয়ালের স্পেলিংটা এটা হবে CORNUAL। এই পিকচারে দেখানো হয়েছে সাইটগুলো। নেক্সট, রিস্ক ফ্যাক্টর। কি কি কারণে এক্টোপিক প্রেগন্যান্সি হয়? প্রিভিয়াস এক্টোপিক প্রেগন্যান্সি, যার এক্টোপিক প্রেগন্যান্সি হয়েছে তার যদি আগে এক্টোপিক প্রেগন্যান্সি থাকে তাহলে আবার এক্টোপিক প্রেগন্যান্সি হয়েছে তার, মানে প্রিভিয়াসে হলে আবার তার হওয়ার সম্ভাবনা থাকে। প্রিভিয়াস সার্জারি অন ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউবে আগে কোনো সার্জারি করা হলে তখন এক্টোপিক প্রেগন্যান্সি হওয়ার সম্ভাবনা থাকে। ইন্ট্রাইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস ইউজ, যদি আমরা ইন্ট্রাইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস ইউজ করি তখন এক্টোপিক হওয়ার সম্ভাবনা থাকে। ইনফেকশান হলে, PID আর STD, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ অ্যান্ড সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের কারণে এক্টোপিক প্রেগন্যান্সি হয়। মায়ের এজ যদি 35 বছরের ওপরে থাকে, স্মোকিং এবং অ্যালকোহলের হ্যাবিট থাকলে এক্টোপিক প্রেগন্যান্সি হয়। হরমোনাল ফ্যাক্টরের চেঞ্জেসের কারণে। আর কি? কনজিনেটাল অ্যান্ড মেডিকেল, কনজিনেটাল বা মেডিকেল কন্ডিশনের কারণে যদি ফ্যালোপিয়ান টিউবের সাইজ এবং কোনো অন্যান্য রিপ্রোডাক্টিভ অর্গানের যদি শেপের পরিবর্তন হয় তখন এক্টোপিক প্রেগন্যান্সি হয়। নেক্সট, ক্লিনিক্যাল ফিচার্স। এক্টোপিক প্রেগন্যান্সি হলে কি কি ক্লিনিক্যাল ফিচার্স আমরা লক্ষ্য করতে পারবো? টায়ার্ড হবে, অ্যাকুয়াটের মধ্যে, অ্যাকুয়েট ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে। ট্রায়াটের মধ্যে তিনটে জিনিস থাকবে, অ্যামনেনোরিয়া, যেখানে অ্যামনেনোরিয়া বলতে বোঝানো হয়েছে বেসিক সাইন অফ প্রেগন্যান্সি, ভ্যাজাইনাল ব্লিডিং হবে, আর কি হবে? অ্যাবডোমিনাল পেন হবে সিভিয়ার, তাই এটাকে বলা হচ্ছে কলিকি অ্যাবডোমিনাল পেন হবে। এই তিনটে ট্রায়াটের মধ্যে থাকবে। আর কি লক্ষ্য করা যাবে? নজিয়া আর ভমিটিং হবে। ফ্যান্টিং অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, তখন কি হবে? পেশেন্টের লস অফ কনসিয়াসনেস, হারিয়ে যাবে কনসিয়াসনেস। আর কি হবে? ফেলার। নেক্সট, শক হওয়ার সম্ভাবনা থাকে। শকের মধ্যে কি কি থাকে? র্যাপিড পালস, বিপি ড্রপ হয়ে যেতে পারে, হাইপোটেনশন হওয়ার সম্ভাবনা থাকে। আর কি আছে? এক্সট্রিমিতে ঠান্ডা হয়ে যাবে। এক্সট্রিমি বলতে হ্যান্ড এবং লেগগুলো ঠান্ডা হবে। আর কি হতে পারে? কুলেন্ট সাইন পজিটিভ হবে। কুলেন্ট সাইন বলতে কি বোঝানো হয়েছে? পেরি আম্বিকাল যে রিজন আছে সেখানে হেমারেজের কারণে একটা সাইন লক্ষ্য করা যাবে, যে সাইনটা হবে কুলেন্ট সাইন। আর কি হবে? পেন হবে, হ্যাঁ। আর কি? ভাজাইনা লুকস পেল অন এক্সামিনেশান, ভাজাইনাকে দেখতে অনেকটা, এক্সামিনেশান যখন করব ভাজাইনা দেখতে কি হবে? পেল দেখাবে। আর কি হবে? সফট ফ্ল্যাকচুয়েটিং ডাউজ টেন্ডার ফুলনেস ইজ ফেল্ড অন পাউচ অফ ডাকলেগস। পাউচ অফ ডাকলেগস বলতে কোনটা?
সার্ভিক্স আর রেকটামের মাঝের প্লেসকে বোঝানো হয়েছে, যেই মাঝের প্লেসটাতে ফ্লুইড সাধারণত থাকে। ওই ফ্লুইডসে যদি ব্লিডিং প্রবেশ করে তখন কীরকম দেখাবে পাউচ অফ ডাগলেসটাকে, কেমন অনুভব হবে যখন আমরা এক্সামিনেশান করব? সফট এবং টেন্ডার ফুলনেস হবে, যেটাকে বলা হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ডাউচ টেন্ডার ফুলনেস অনুভব হবে। আরেকটা কি হবে? ডিফিউজ টেন্ডারনেস অ্যান্ড মাসাল গ্রাট অর লোয়ার অ্যাবডোমেন। লোয়ার যে অ্যাবডোমেন আছে সেখানে যে মাসালটা আছে তাকে মনে হবে যেন মাসালটা এমনটাই শক্ত থাকবে যেন মনে হবে মাসাল কন্ট্রাকশানের জন্য তৈরি হয়ে আছে। আর কি হবে? অনেকটা বড় এরিয়া ধরে পেন আর ডিসকমফোর্ট মনে হবে, ওটাকেই বলা হচ্ছে ডিফিউজ টেন্ডারনেস। আর ক্রনিক ক্লিনিক্যাল ফিচার্সে কী কী লক্ষ্য করা যাবে? ক্রনিকে লক্ষ্য করা যাবে ভাজাইনাল ব্লিডিং হবে, যেটার কালার দেখা যাবে ডার্ক কালার। পাউচ অফ ডাগলেস যে আছে সেখানে কি থাকবে? ব্লাড থাকবে। ওই ব্লাডটাকে আমরা পেলভিক ইফিউশনের মাধ্যমে বাইরে বের করানোর চেষ্টা করব। ব্লাডারটা ইরাটেশান হবে। হেমাটোমা যে সেলস আছে, হেমাটোমা সেলস বলতে কালেকশান অফ ব্লাড, সেখানে যদি ইনফেকশান হয় তখন কি হবে? রেকটাল টেনিস মিস মনে হবে। রেকটাল টেনিস মিস বলতে কি, মানে যে পেশেন্টের রেকটাল টেনিস মিস হবে তার অবস্থাটা এইরকম হবে, তার পেটে যে স্টুলটা আছে সে স্টুলটা অলরেডি পাস হয়ে গেছে, মানে এমটি স্টোমাক, তাও তার মনে হবে যে ভেতরে কোনো স্টুল আছে, তখন সে ওই স্টুলটাকে বের করানোর চেষ্টা করবে। এটাকেই বলা হচ্ছে রেকটাল টেনিস মিস। আর কি হবে? হাইপারথার্মিয়া অর্থাৎ ফিভার হবে। আর হবে যখন আমরা বাইম্যানুয়াল এক্সামিনেশান করব সেটা খুব পেনফুল হবে। আর কি দেখাবে? ইল ডিফাইন বগি এক্সট্রিমলি টেন্ডার মাস ফিল হবে। কখন ফিল হবে? যখন আমরা ওই পাউচ অফ ডাগলেস যে আছে ওই পাউচ অফ ডাগলেসটাকে ফিঙ্গার্স ইনসাইড করে, কার থ্রুতে? ভাজাইনার থ্রুতে, পোস্টিরিয়র র্যাটেলারের থ্রুতে যখন আমরা ফিঙ্গার ইনসাইড করে ওটাকে অনুভব করার চেষ্টা করব তখন মনে হবে বগি এবং এক্সট্রিমলি টেন্ডার মাস ফিল হবে। নেক্সট, ডায়াগনোসিস ইভালুয়েশান। আমরা কিভাবে ডায়াগনোসিস ইভালুয়েশান করব? কলোসেন্টেসিস করব। কলোসেন্টেসিস মানে ফ্লুইড এক্সামিনেশান। ওই পাউচ অফ ডাগলেস যে আছে ওখান থেকে ফ্লুইড নিয়ে এক্সামিনেশান করব, এটাকে বলা হচ্ছে কলোসেন্টেসিস। ব্লাড এক্সামিনেশান করব, মানে ব্লাডের গ্রুপিং দেখব, ব্লাড কি গ্রুপের আছে সেটা দেখব। এস্টিমেশান অফ বিটা এইচসিজি, কতটা পরিমাণে বিটা এইচসিজি আছে সেটা আমরা কাউন্ট করব। সোনোগ্রাফি করব, ল্যাপ্রোস্কোপি করব, ভাজাইনাল ইউএসজি করব। আর কি দেখব? সিরাম প্রোজেস্টেরনের লেভেলটা দেখব। যদি 5 mg/ml এর থেকে কম হয় তাহলে আমরা জানতে পারবো যে এটা নর্মাল প্রেগনেন্সির সাইন না। আশা করি আজকের ভিডিওতে তোমরা একটোপিক প্রেগনেন্সি ডায়াগনোসিস ইভ্যালুয়েশান এবং তার ক্লিনিক্যাল ফিচার্স যেখানে অ্যাকুয়েট অ্যান্ড ক্রনিক বুঝতে পেরেছো। আর পেরেছো কি? তার রিস্ক ফ্যাক্টর এবং কোন কোন সাইটে একটোপিক প্রেগনেন্সিগুলো হয় এবং তার ডেফিনেশান তোমরা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।